দুজনকে খুবই সুন্দর লাগছে, বর্ষা আপুকে একটু বেশি সুন্দর লাগছে মেকআপ সহ। মেকআপ ছাড়াও তো অনেক সুন্দর, তাই না? এইটা আবার কেমন কথা? না, মেকআপ ছাড়া তো অনেক সুন্দর, তাই না? না, মেকআপ ছাড়াও অনেক সুন্দর। হ্যাঁ, সেটা আমরা তবে সবাই জানি। মেকআপ করার পরে বেশি ডল ডল মনে হয়। ডল মনে হয়। আর মেকআপ ছাড়া কি মনে হয়? ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি। এই ন্যাচারাল বিউটির সাথে আরো অনেক কিছুই আছে, সেগুলো আমরা একে একে আড্ডায় বের করে নিয়ে আসবো আজকে। তার আগে জানতে চাই, যেহেতু ঈদের দিন, ঈদের দিনগুলো আসলে এক এক সময় এক এক রকম। আমি আপনাদের কাছে জানতে চাইবো যে বিয়ের আগের ঈদটা কেমন ছিল, বিয়ের পরের ঈদটা কেমন, আর এখন কেমন যখন মা বাবা হিসেবে ঈদ উদযাপন হয়। অনন্ত জুলি, এই কথা কতবার জিজ্ঞেস করেছো তুমি নিজেই আমাদের? না, এখন ওদের ছোটবেলার ঈদ বড়বেলার ঈদ থেকে আমি বের হয়ে এসেছি। হ্যাঁ, মানে ওটা থেকে বের হয়ে আসা হয়েছে। এখন হচ্ছে মা বাবা হওয়ার আগের ঈদ কেমন ছিল আর পরের ঈদ এখন কেমন। তা আমার ডেভেলপ হয়েছে না, আমি এইভাবে প্রশ্নটা এবার করছি। কোনটা বেশি মজার? মা বাবা হওয়ার পরটা। পরেরটা বেশি মজার। আর মা বাবা হওয়ার আগের ঈদটার স্পেশালিটি কি ছিল? দুজন দুজন। আমার কাছে তো মনে হয় জীবন এখনই সুন্দর, এখন বেশি সুন্দর। তো ঈদের মধ্যে কোন জিনিসটা অনন্ত জলিল আর বর্ষার স্পেশাল রিচুয়াল, যেটা করতেই হবে ঈদের দিন, এটা ছাড়া কখনো ঈদ হয় না আপনাদের দুজনের? কি সেটা? ঈদ মোবারক। সেটা কখন শুরু হয়? রাত থেকে, চাঁদ রাত থেকে না সকাল থেকে? না, নামাজ পড়ে এসে। নামাজ পড়ে আসার পরে হচ্ছে ঈদ মোবারক। আমি যখন রান্না বান্না করি, ও যখন নামাজে রেডি টেডি হয়েও যায়, দেন আমি রান্না করি। তারপরে আসার পরে টেবিলে খাবার টাবার গুলো দেই, অনেক সময় দেই না। সে বলে যে রান্না হয় নাই, নিয়ে আসো একটু সময় খাই বা এরকম। তখন এক ফাঁকে ঈদ মোবারক। আচ্ছা, তখনও বলে ঈদ মোবারক। এটা তো বুঝলাম যে তখন তার পক্ষ থেকে ঈদ মোবারক। আর এরপরে যে ছিলাটা বর্ষা আপু দিবে, মানে ঈদ সালামি, সেটা কখন? আমি তোকে কোনোদিন দেইনি। তাই? মানে সালামি? না না না, মানে আমি কি বললাম, নেয়াটা। হ্যাঁ, একদম খাস বাংলায় বলেছি যে ছিলা দেয়া। ওকে ওকে, সরি আমি শুনিনি। তখনই যখন হাগটা হয় তখন। তো একবার ঈদে সর্বোচ্চ কত পরিমাণ সালামি বর্ষাপুর পাওয়া হয়েছে? 50,000। 50,000 given by him? হ্যাঁ। ওকে। আর এবারে ঈদে কত দিয়েছে? এবারে আমি কত দিয়েছি? 1 টাকাও না। ও মাই গড, কিভাবে এটা? তার মানে তো মা বাবা হওয়ার পরে তো একটুখানি লস এই জায়গাটায়। না না, 50,000 তো মানে মা হওয়ার পরে। আচ্ছা, তাহলে এবার কেন দেয়া হয়নি? দেওয়া হয়নি মানে এবার দেওয়া হয়নি বোধহয়, দিতে দিতে শেষ হয়ে গেছে। আমরা তো এটা বিশ্বাস করি না যে অনন্ত জলিল কখনো শেষ হবার নয়। আমি ঠিক বলেছি কি না? অফুরন্ত। অফুরন্ত, রাইট। সো বাসায় গিয়ে ঠিকঠাক মতো সালামিটা নেওয়া হোক। আর আমি যদি জিজ্ঞেস করি অনন্ত জলিলের কাছে যে সালামি আসলে দেয়াটাও তো অনেক মজার এবং ম্যাক্সিমাম টাইম আপনাকেই দিতে হয় মেবি, সেদিক থেকে সর্বোচ্চ কত পরিমাণ সালামি দেয়া হয়েছে? সেটা বর্ষা আপুকে হোক বা যে কোনো কাউকে হোক, বাচ্চাদেরও হতে পারে। আমি এখন পর্যন্ত, মানে প্রথমে তো আরিজ হলো, আর আবরার হওয়ার পর থেকে এই পর্যন্ত যত সালামি দিয়েছি, ওর আম্মু কিন্তু এগুলো রেখে দিয়েছে। এই টাকা কিন্তু এখনো খরচ করেনি। ও বলে যে এটা আমি রেখেই দিব, মানে স্টিকার করে, মানে ওই টাকার উপর একটা স্টিকার করে ইয়ার লিখে রাখে, কোন ঈদ কোন ইয়ার, ওটা ও রেখে দেয়। ওটাও হচ্ছে মানে জানি না কবে দিবে ওদেরকে। মানে ও রেখে দেয়। কত বছর হলে দেয়া হবে সেটা? এটা কখনো দিব না, কখনোই না, জাস্ট ওরা দেখবে। হ্যাঁ, আচ্ছা।